আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটি কামিজের ডিজাইন শেয়ার করব। তো এই কামিজের ডিজাইনটিকে আমি মূলত খাতায় ড্রয়িং করে নিয়েছি যে কামিজের ডিজাইনটি আমি কীরকম দেব। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমি কামিজের ডিজাইনটা কীরকম দিয়েছি। তো এই কামিজের ডিজাইনটা হবে আলিয়া কাট জামার কাটিনের মতন, কিন্তু আলিয়া কাটে কুচি হয়, এই জামাতে কোনো কুচি হবে না। তো এই জামাটি আমি আপনাদেরকে খুব সহজভাবে কাটিং করে দেখাবো। এই জামাতে আমি দুই রকমের লেস অ্যাটাচ করেছি। এই লেস অ্যাটাচ করার কারণে জামাটি দেখতে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে। সামনাসামনি আসলে না দেখলে জামাটির সৌন্দর্যটা বোঝাই যায় না। জামাটি রেডি হওয়ার পর রেডিমেড টু পিসগুলো যে কিনতে পাওয়া যায় সেম ওরকম হয়েছে। আপনারা যারা যে নরম একদম সফট কাপড় দিয়ে যে আরামদায়ক কাপড়গুলো আছে ওই কাপড় দিয়ে আপনারা রেডিমেড টু পিসের মতন জামা যদি বানাতে চান, আমি বলবো যে এরকম ডিজাইন দিয়ে লেস দিয়ে জামাটি যদি তৈরি করেন তাহলে দেখবেন যে জামাগুলো অনেক সুন্দর হয়। যেহেতু আমি মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও করি তার জন্য আমার ভিডিওগুলো স্পষ্ট ভালো বোঝা যায় না। তো জামাটি কিন্তু সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে। তো আর কথা না বাড়িয়ে এখন আমি আপনাদেরকে জামাটি কাটিং করে দেখাই। আর জামাটি কাটিং করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী আরও নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। তো এখানে জামাটি কাটিং করার জন্য আমি উপরের আঁকাবাঁকা কাপড়টুকু প্রথমে একটা স্কেলের সাহায্যে সোজা দাগ দিয়ে তারপরে কেটে নিয়েছি। এখন সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চির মতন কাপড় এক্সট্রা মার্ক করে একটা স্কেলের সাহায্যে সোজা দাগ দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমরা উপরের টপ পার্টের জন্য লম্বার মাপটা নিয়ে নিয়েছি। লম্বার মাপ নিয়েছি হচ্ছে আমি 16 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি আরও এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়েছি। আপনারা আপনাদের লম্বার মাপ অনুযায়ী নিয়ে নিতে পারেন। তো এখন আমি গলার মাপটা নিয়ে নিচ্ছি। এখানে আমি গলার মাপ দিচ্ছি হচ্ছে 2 ইঞ্চি 2 পয়েন্ট এবং কাঁধের মাপ নিয়েছি আমি 6 ইঞ্চি। এখন আমি নিচের দিক দিয়েও 6 ইঞ্চিতে মার্ক করে তারপর একটা স্কেলের সাহায্যে সোজা দাগ দিয়ে দেব, যাতে দাগটা সমানভাবে থাকে। এখন আমি উপরে শোল্ডারটা 1/2 ইঞ্চি ডাউন করে দিচ্ছি। তাহলে শোল্ডার ডাউন করলে কি হয়, জামার কাঁধের শেপটা ভালো আসে, ফিটিং হয়, জামাগুলো পরলে সুন্দর দেখা যায়। তো এখন আমি আরমহলের টিপটা নিয়েছি হচ্ছে 6.5 ইঞ্চি। এখন আমি বডির মাপটা নিয়ে নেব। এখানে আমি বডির মাপ নিচ্ছি হচ্ছে গিয়ে 9 ইঞ্চি। মানে আপনার যা বডি আসবে তাকে 4 ভাগ করে এখানে 1 ভাগ বডির অংশ নেবেন। 36 ইঞ্চির 4 ভাগ করলে হয় 9 ইঞ্চি। তো এখানে আমি 9 ইঞ্চি নিয়েছি। আপনাদের যা বডি হবে তাকে 4 ভাগ করে 1 ভাগ এখানে বডির মাপ নেবেন। এখানে বডির মাপটা নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি পেটের মাপটাও নিয়ে নিয়েছি। তো এখন আমি আরমহলের যে রাউন্ড শেপটা আছে এই শেপটা দিয়ে দেব। উপর থেকে ধরে লম্বা আমি যত নিয়েছি তাকে 2 ভাগ করে এখানে 1 ভাগে দাগ দিয়ে তারপরে কোণার দিক দিয়ে আমি 1.5 ইঞ্চি পরিমাণে উপরে রেখে তারপরে বডির মাপের সাথে মিলিয়ে দিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন যে আমি দাগটা কিভাবে দিয়েছি। তো এখন শেপ কাটার সাহায্যে আমি বডির মার্কগুলো মিলিয়ে দেব। তো প্রথমে আমি উপরের শেপটা দেওয়ার জন্য স্কেলটাকে উল্টিয়ে তারপরে এখানে আমি শেপটা দিয়েছি এবং নিচের শেপের জন্য আবার স্কেলটাকে সোজা করে তারপরে শেপটা দিয়েছি। তো এখন আমি মার্ক বরাবর কাপড়টুকু কেটে নেব। আর আমার ভিডিওর এই পর্যন্ত যারা যারা এসেছেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের একটা লাইক দেওয়ার কারণে আমার ভিডিওটি অন্য আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো এখন আমি কাপড়টুকু কেটে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি একটা পার্ট মানে ব্যাক পার্টটা সরিয়ে তারপরে ফরম পার্টে আমি তাল পাট এবং আলিয়া কাটটা কেটে নেব। তো এখন আমি ফরম পার্টটাকে সমান করে রেখে তারপরে এখানে আমি দাগ দিয়ে তারপরে কেটে নেব। তো প্রথমে এখানে আমি আর্মহোলের দিক দিয়ে তালপাট কেটে নেব। তার জন্য 1/2 ইঞ্চির মতন ভিতরে একটা দাগ দিয়ে তারপরে এখানে তালপাটটা কাটতে হবে। এবং আলিয়া কাটের জন্য আমি নিচ থেকে 5 ইঞ্চি উপরে একটা মার্ক করে তারপরে বডির যে মাপ এসেছিল ওই মাপ থেকে আমি একটা ফিতার সাহায্যে আর আড়িভাবে দাগ দিয়ে তারপরে এখানে আমি কাপড়টুকু কেটে নেব। তো আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন না টেনে, তাহলে আশা করি আপনারা যারা নতুন আছেন ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা এরকম সুন্দর এই জামাটি তৈরি করতে পারবেন। তো এখন আমি দাগ বরাবর কাপড়টুকু কেটে নেব। আর আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। তো এখন আমি ছোট করে একটা কাট করে দিচ্ছি যাতে সেলাই করার সময় বুঝতে সুবিধা হয়।
তো এখন নিচের পাটের জন্য আমি কাপড় ভাঁজ করে নিয়েছি। এই কাপড়টা যেহেতু 2.5 হাত বহরের, তার জন্য এখানে আমি 2টা ভাঁজ দিয়ে নিয়েছি। এখন 2টা ভাঁজে আমি উপরে টপ পার্টের জন্যে যে 16 ইঞ্চি মাপ দিয়েছিলাম, ওই 16 ইঞ্চি ফিতা আমি বাইরে রেখে তারপর এখানে লম্বার মাপটা নিয়ে নেব। তো এখানে লম্বা নিচ্ছি আমি 46 ইঞ্চি এবং 1 ইঞ্চি আরও এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়েছি। তো এখন আমি পুরোটা মাপ দিয়ে তারপরে সোজা একটা দাগ দিয়ে দেব, যাতে কাপড়টুকু আঁকাবাঁকা না হয়। তো এখন একটা স্কেলের সাহায্যে সোজা দাগ দিয়ে তারপরে কাপড়টুকু আমি কেটে নেব। তো আপনারা চাইলে কিন্তু এই আলিয়া কাটে কুচিও দিতে পারেন, নয়তো আমার মতন করে এভাবে কামিজের মতো এই জামাটি তৈরি করতে পারেন। তো এখন কাপড়টুকু কাটা হয়ে গেলে তারপরে এখানে আমি বডির মাপে কাপড়টাকে আবার ভাঁজ করে নেব। প্রথমে আমি সমান করে কাপড়টাকে ভাঁজ করে তারপরে আমি লম্বার মাপটা দিয়ে কাপড়টুকু কেটে নিয়েছি। যেহেতু এটা 2.5 হাত বহরের কাপড়, তার জন্য এভাবে আমি ভাঁজটা দিয়ে তারপর কাপড়টা কেটে নিয়েছি, তাইলে মনে হয় আমার কাছে সুবিধা। তো এখন উপরে টপ পার্টটাকে রেখে তারপরে আমি কাপড়টাকে মার্ক করে তারপরে কেটে নেব। তো এখন আমি আপনাদেরকে একটু যদি কাছ থেকে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে কিন্তু আমি ব্যাক পার্টটা নিয়েছি সবার প্রথমে। তো এখন আমি হিপের মাপটা নিয়ে নেব। যেহেতু এটা আমি কামিজ তৈরি করছি, তার জন্য অবশ্যই হিপের মাপটা নিতে হবে। তো এখন হিপের মাপ 21 ইঞ্চি নিয়েছি আমি, তারপর একটা স্কেলের সাহায্যে সোজা দাগ দিয়ে দিয়েছি। তো এখন আমাদের হিপ হবে হচ্ছে 36 ইঞ্চি। 36-এ 4 ভাগ করলে হয় 9 ইঞ্চি। 9 ইঞ্চি নিয়ে তারপরে এক্সট্রা আমি 1 ইঞ্চি আরও সেলাইয়ের জন্য নিয়েছি। তারপরে এখানে আমি পেটের মাপটা নেওয়ার জন্যে আর্মহোল থেকে ধরে হিপ পর্যন্ত যা আসবে তাকে 2 ভাগ করে এখানে 1 ভাগ আমি পেটের মাপ নিয়েছি। তো যখন আমি টপ পার্টটা কাটিং করেছিলাম তখন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আমি আবারও আপনাদের বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিলাম। তো এখন পেট থেকে আমি স্কেলটাকে ধরে তারপরে হিপ পর্যন্ত মার্ক করে দিয়েছি। তো এখন আমি টপ পার্টটাকে এক সাইডে সরিয়ে তারপরে এখানে আমি কাপড়টাকে টান দিয়ে নিচের ঘেরের মাপটা নিয়ে নেব। তো ওই অংশটুকু ভিডিওতে যা আসেনি আমি খেয়াল করিনি, তো তার জন্য আমি দুঃখিত। আমি আপনাদেরকে ঘেরের মাপটা বুঝিয়ে দিচ্ছি। আপনারা হিপ যত নেবেন তার সাথে আরও 3 ইঞ্চি এক্সট্রা যোগ করে তারপরে এখানে নিচের ঘেরটা নিয়ে নিতে পারেন। যদি আপনারা বেশি লুজ পছন্দ করেন তাহলে 3 ইঞ্চি নেবেন, সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নেবেন। আর যদি হালকা একটু মিডিয়াম লুজ দিতে চান তাহলে 2.5 ইঞ্চি যোগ করলেই হবে। তো এখন আমি মার্ক বরাবর কাপড়টুকু কেটে নেব। তো এই কাপড়টুকু কাটা হয়ে গেলে তারপরে হিপের যে মার্কটা আছে এই মার্কে আমি ছোট্ট করে একটা কাট করে দিয়েছি, যাতে সেলাই করার সময় আর বারে বারে মাপ দিতে না হয়। তো এখন আমি সামনের পাটটা কাটিং করার জন্য এখানে আমি আরেকটা টুকরা কাপড় নিয়েছি। তো এই কাপড়টাকে আমি আরেকটা ভাঁজ দিয়ে তারপর এখানে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং আমি ঘেরের মাপটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে আমি কতটা ঘের নিয়ে তারপরে কাপড়টাকে কাটিং করছি। তো এখন উপরে যেহেতু আমি টপ পার্টে আলিয়া কাটের জন্য 5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, মানে 5 ইঞ্চি নিয়ে তারপরে ওইখানে কাট করেছি, তার জন্য এখানে ফরম পার্টে যে নিচের পার্টটা আছে এই পার্টে আমি 5 ইঞ্চি এক্সট্রা নিয়ে তারপরে ব্যাক পার্টটাকে উপরে রেখে কাপড়টুকু কেটে নেব। তো এখানে কিন্তু অবশ্যই সমান করে কাপড়টাকে বসাতে হবে, তা না হলে দেখবেন যে এক পার্ট ছোট হয়ে গেছে আর এক পার্ট বড় হয়ে গেছে, তখন সেলাই করার সময় ঝামেলা হবে। তো এখন আমি মার্ক করে তারপরে কাপড়টুকু কেটে নেব। আর নিচের যে অংশটুকু আছে দেখতে পাচ্ছেন যে এক পার্ট ছোট আছে আর এক পার্ট বড় আছে, এখানে আমি লেস ইউজ করব, তার জন্য আমি এক পার্ট ছোট রেখেছি। তো মূলত আমি কিন্তু সামনের পার্টটা ছোট রেখেছি এবং পিছনের পার্টটা সরাসরি আমি পুরোটাই লম্বা রেখেছি। পিছনে যেহেতু আমি লেস অ্যাটাচ করব না তার জন্যে। তো এখন এটাকে আমি একটা স্কেলের সাহায্যে কোনাকুনি দাগ দিয়ে তারপরে এখানে আমি কাপড়টুকু কেটে নিচ্ছি। তো আমি আপনাদেরকে যখন কাটিং করব তখন দেখিয়ে দেবো যে আমি এই পার্টটা কীরকম রাখবো। তো এই যে নিচের পার্টটা দেখতে পাচ্ছেন, এই পার্টে আমি আরেকটা কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টা আমি যে পিছনের পার্টটা যতটুকু লম্বা আছে ওই লম্বার মাপ অনুযায়ী নিয়ে নিয়েছি। তো এখন আমি এই কাপড়টাকেও কেটে নেব। আর মাঝখানে যে জোড়ার অংশটুকু আছে এই জোড়ার অংশে আমি লেস অ্যাটাচ করব। তো এখন আমি এই কাপড়টুকু কেটে নেব, তারপরে আমি হাতার অংশটুকু কেটে নেব। তো আপনারা চাইলে কিন্তু এভাবে বড়দের জন্য অথবা ছোটদের জন্য এই জামাটি তৈরি করতে পারেন। দেখবেন জামাটি কিন্তু অবশ্যই সেলাই করার পর অসম্ভব সুন্দর হবে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।
তো এখন হাতা কাটিং করার জন্য এখানে আমি কাপড়টুকু 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমরা যেভাবে নর্মালি হাতা কাটিং করি সেমভাবে এখানে হাতাটি কাটিং করতে হবে। তো লম্বাটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপরে লম্বার মাপটা দিয়ে একটা স্কেলের সাহায্যে সোজা দাগ দিয়ে আর্মহোলের যে রাউন্ড শেপটা আছে এই শেপটা দেওয়ার জন্য এখানে আমি 3.5 ইঞ্চি নিয়েছি। 3.5 ইঞ্চি দাগ দিয়ে নিচে তারপরে এখানে আর্মহোলের শেপটা দিয়ে দিয়েছি এবং 12 ইঞ্চি নিচে আরেকটা দাগ দিয়ে তারপরে এখানে ডাবল করে দাগ দিয়ে দিচ্ছি, যা এখানে আমি লেস অ্যাটাচ করব। নিচের যে সামনের পাটে যে ফাড়া অংশটুকু রেখেছিলাম মানে জোড়া দিয়েছি ওইখানে যে লেসটা করব মানে অ্যাটাচ করব, এখানেও আমি সেম লেসটাই অ্যাটাচ করব। তো এখন আমি এই হাতার শেপটাকে দিয়ে তারপরে এখানে আমি হাতাটা কাটিং করে নিচ্ছি। তো জামাটা যদি সেলাই করা দেখতে চান সেলাই ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনারা কমেন্ট করেন যে এই জামাটির সেলাই ভিডিও দেখতে চান তাহলে এই জামাটির সেলাই ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই তো আমার হাতাটিও কাটিং করা শেষ। তো জামা কাটিং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি পরবর্তী ভিডিও এই সেলাই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিওটি দিব। আল্লাহ হাফেজ।